জন্মদিন বা পার্টির জন্য যদি কেক বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হবে? কারণ সাধারণ বেকারি কেকগুলো স্বাস্থ্যসম্মত হয় না। আজকের ভিডিওতে শেয়ার করব কেক তৈরি করার A to Z সম্পূর্ণ রেসিপিটা। কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন এবং ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন, সম্পূর্ণ ভিডিওটা আজকে থাকছে আমার এই ভিডিওতে। আজকের কেকটা তৈরি করার জন্য আমি এখানে মিক্সিং বোলে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো নরমাল তাপমাত্রায় থাকতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এখন আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে যাতে কোনো কুসুম ডিমের সাদা অংশে না থাকে। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে ফর্ম করে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারের পরিবর্তনে হ্যান্ড হুইলও ব্যবহার করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে ডিমের সাদা অংশটাকে একটু ফেনা ফেনা করে নিব, তারপর চিনি অ্যাড করে দিব। আজকের কেক তৈরি করাতে আমি এখানে প্রথমে 1/3 কাপ চিনি দিচ্ছি, তারপর দিয়ে দিব 1/4 কাপ। প্রথমে 1/3 কাপ চিনি থেকে আমি অর্ধেকটা পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি। আমি আবারও বিটারটাকে চালিয়ে বিট করে নিচ্ছি। আজকের কেকটা আমার 2.5 পাউন্ড ওজনের হবে। 3টি ডিমের ক্ষেত্রে 1/3 কাপ আর 1/4 কাপ চিনি অ্যাড করতে হবে, তাতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। বাকি অর্ধেকটা চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখানে ধাপে ধাপে চিনিটা অ্যাড করতে হবে, তাতে করে চিনিটা সহজেই মেল্ট হয়ে যাবে। একবারে সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলে চিনিটা সহজেই গলবে না। এখন আমি 1/4 কাপ চিনি পুরোটাই দিয়ে দিচ্ছি। আবারও বিটারটাকে চালু করে লো স্পিডে বিট করে নিচ্ছি। প্রথমে আমি স্পিডটাকে লোতে দিয়ে 2 মিনিট বিট করে নিয়েছি, তারপর আবারও বিটারটাকে বাড়িয়ে 6 মিনিট বিট করে নিয়েছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে ডিমের ফর্মটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে নিচের চিনিগুলো উপরের দিকে উঠে যায়। আর স্প্যাচুলা দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি চিনির কোনো দানা দানা ভাব এখানে রয়েছে কিনা। আমার এখানে এখনো চিনিটা পুরোপুরি মেল্ট হয়নি। এখন আমি আবারও বিটারটাকে অন করে 1 মিনিটের মতন বিট করে নিব। আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফোমটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এভাবে দাগ কেটে নিবেন। যদি দাগটা স্থায়ী থাকে তাহলে বোঝা যাবে ফোমটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ ব্যানানা এসেন্স। এখন আবারও বিটারটাকে অন করে দিয়ে কয়েক সেকেন্ডের মতন বিট করে নেব। এই পর্যায়ে বেশি বিট করা যাবে না। এখন অ্যাড করব যে হলুদ অংশগুলো তুলে রেখেছিলাম, ওই ডিমের হলুদ অংশগুলো এখন এখানে অ্যাড করে দিব। তারপর আবারও বিটারটাকে চালু করে এটাকে বিট করে নিব। কয়েক সেকেন্ডের মতন বিট করে নিলেই হয়ে যাবে। আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বিটারের কাঁটাগুলোকে খুলে নিচ্ছি। এর গায়ে যে ব্যাটারটা লেগে আছে আমি সবগুলো ব্যাটারকে নিয়ে নিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে। এখন এতে অ্যাড করব শুকনো উপকরণ। একটি চালনিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা। 1/4 কাপ দিয়ে 3 বার দিয়ে দিলে 3/4 কাপ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ময়দাটাকে চেলে নিচ্ছি। অল্প অল্প করে ময়দাটা অ্যাড করতে হবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো পর্যায়ে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। আমি স্প্যাচুলাটাকে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে নিচ্ছি। ধাপে ধাপে এখানে ময়দাগুলো অ্যাড করতে হবে, একসাথে সবগুলো ময়দা অ্যাড করা যাবে না। এখন আমি আবারও কিছুটা ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও সেম ভাবে ফোল্ডিং মেথডে ময়দাগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব আলতোভাবে এই কাজটা করতে হবে যাতে করে ডিমের ফর্মটা নষ্ট না হয়। এখানে ডিমের ফর্মটা নষ্ট হয়ে গেলে কেকটা চুপসে যাবে, কোনোভাবে স্পঞ্জি হবে না কেকটা। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আবারও আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আবারও একটি স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা স্প্যাচুলা দিয়ে করলে আমার মনে হয় বেশি সুবিধা হয়, তবে আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইল দিয়ে খুব আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে পারেন। 3 থেকে 4 বারে ময়দাটি ধাপে ধাপে দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে হয়ে গিয়েছে। এখন একটি মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে তার উপর একটি লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। এখন এর উপর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি।
চেষ্টা করবেন ব্যাটারটাকে উপর থেকে ঢালতে। এখন একটি স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়া হয়ে গেলে একটি টুথপিকের সাহায্যে ব্যাটারটাকে সুন্দরভাবে এঁকে দিতে হবে, যাতে করে চারিদিকে সমানভাবে থাকে। এখন মোলটাকে একটু ট্যাপ করে নিতে হবে, তাতে করে ভিতরে থাকা বাবলস গুলো বের হয়ে যাবে। এখন একটি হাঁড়িকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছি। এখন এর মধ্যে কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম করে এটাকে রান্না করে নিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কেকটা ফুলে একদম ভরে গিয়েছে কেকের মোলটা। আমি এখানে কেকের মোলটা 8 ইঞ্চি সাইজের ব্যবহার করেছি। এখন একটি টুথপিকের সাহায্যে দেখে নিতে হবে কেকটা পারফেক্ট হয়েছে কিনা। টুথপিকটা যদি একদম ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে দেখাবো। একটি ছুরির সাহায্যে আমি কেকের চারপাশটাকে খুলে নিচ্ছি। অবশ্যই এই কাজটা কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর করতে হবে, না হয় কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কেকটাকে ঠান্ডা করতে হবে, কেকটার উপরে কিছু একটা দিয়ে ঢেকে রাখতে হবে, তাতে করে কেকটা উপর দিক দিয়ে চুপসে যাবে না। এখন এটা নিচের দিক দিয়ে কাগজটাকে তুলে নিতে হবে। এই কেকটা চুলায় বেক করার পরও কতটা পারফেক্ট হয়েছে, যেমন সফট তেমন স্পঞ্জি হয়েছে, কোনোভাবেই কেকটা চুপসে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন কেকটাকে অফ ক্যামেরায় স্লাইস করে ক্রাম্ব পুডিং করে নিব। ক্রাম্ব পুডিং করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এটাকে আমি ক্রিম দিয়ে পুরোটাকে কাভার করে নিব। একটি পাইপিং ব্যাগে পর্যাপ্ত পরিমাণ ক্রিম ভরে মুখটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। এখন চারো সাইড দিয়ে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার নাইফ দিয়েও ক্রিমটাকে লাগিয়ে নিতে পারেন, তবে আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগালে বেশি সুবিধা হয়। এখন একটি বাটার নাইফ দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্ক্র্যাপার দিয়েও ফিনিশিংটা করে নিতে পারেন। আমি বাটার নাইফ দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। খুব আলতোভাবে ফিনিশিংটা দিতে হবে, বেশি চাপাচাপি করলে ক্রিমটা উঠে চলে আসবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে পুডিংটা করে নিচ্ছি। যে জায়গাগুলোতে ক্রিম কম পড়েছে আমি ওগুলোতে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি বাটার নাইফের সাহায্যে। আমি অফ ক্যামেরা কেকটাকে পুরোপুরি ফিনিশিং দিয়ে নিয়েছি। আমি নিচটাকে জ্যাক করে ডিজাইন করে দিয়েছি। আপনারা এটা কাঁটা চামচের সাহায্য করে নিতে পারেন। এখন সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তার উপর আমি গোলাপ বসিয়ে দিচ্ছি। আমি গোলাপগুলো অফ ক্যামেরা করে নিয়েছি, কারণ এসবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে, তাই আমি অফ ক্যামেরায় সবগুলো ফুলকে বানিয়ে নিয়েছি। আমি 224 নাম্বার রোজ নজেল দিয়ে গোলাপগুলোকে তৈরি করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে গোলাপগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এখন M1 নজেল দিয়ে আবারও গোলাপ তৈরি করে নিব। দুইটি গোলাপ দুই রকম দেখতে হবে। দুই সাইড দিয়ে দুইটি গোলাপ তৈরি করে নিচ্ছি ফ্রেশ কালার দিয়ে। এখন আবারও গোলাপি কালার দিয়ে দুইটি গোলাপ তৈরি করে নিচ্ছি দুই সাইড থেকে। আবার ইয়েলো কালার দিয়ে আবারও গোলাপ দুইটি তৈরি করে নিচ্ছি। আবারও F4 নজেল দিয়ে ফুল করে নিচ্ছি। আমি শুধু একটু প্রেস করে দিচ্ছি, তাতে সুন্দর একটি ফুল হয়ে যাচ্ছে। আমি 3টি করে দুই মাথায় 6টি ফুল দিয়ে দিচ্ছি। এখন একটি পাইপিং ব্যাগের মাথাটাকে একদম ছোট করে কেটে আমি নিচ দিক দিয়ে ডট ডট করে দিয়ে দিচ্ছি। ইয়েলো কালার দিয়ে দিয়েছি আমি। আমার সম্পূর্ণ কেকটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।